একটা কথা কি জানেন? মেয়েরা ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রুদ্রতাপ কঠিন অহংকারী। মেয়েরা সব পারে, মেয়েরা আগলে রাখে, অবহেলায় রাখে। মেয়েরা বরাবরই রহস্যময় চরিত্র। সফল হতে গেলে এই 5টি জিনিস খুব দরকারি। নাম্বার 1, অপমান। নাম্বার 2, খারাপ সময়। নাম্বার 3, নিজের প্রতি আত্মবিশ্বাস। নাম্বার 4, প্রচণ্ড জেদ। আর নাম্বার 5, কারণ নির্মমভাবে ছেড়ে যাওয়া। খুব পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, পরে দেখি আমার থেকে বেটার কাউকে খোঁজো। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায়, আর বুদ্ধি জিততে। সবার সাথে সহজেই মিশতে পারাটা ব্যক্তিত্বহীনতা না, বরং এটা একটা যোগ্যতা, যেটা সবার থাকে না। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দু মাত্রা মনে রাখবে না। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে, তখন ওনারা হয় অসুস্থ হয়ে যায়, আর না হয় পৃথিবী ছেড়ে ছুটে যায়। যেই মুহূর্তে ভালোবাসাটা প্রকাশ করে ফেলবেন, পরক্ষণে উপলব্ধি করবেন ভালোবাসা গোপনে সুন্দর। ভালোবাসার পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কথার। বদলে যায় সময়, বদলে যায় মন, তৈরি হয় দূরত্ব, পরিশেষে মৃত্যু হয় একটা মনে, মৃত্যু হয় একটা ভালোবাসার। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলিয়ে হাসির মাঝেও কিভাবে চুপ করে মন খারাপ লুকিয়ে রাখবেন, তুমি কখনোই বুঝে উঠতে পারবে না। কিছু কিছু মানুষের দেখবেন কোনো একটা দিক অবশ্যই ভালো থাকে, তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কোনো কিছুই পারফেক্ট না। না ব্রেন ভালো, না কপাল ভালো, না বাবার টাকা থাকে, না ভালো কেরিয়ার আছে, না ভালো বন্ধু, কোনোটাই ভালো নেই। মানুষের সাথে কথা বলে কমিয়ে দিন, যে ভুল বুঝছে তাকে বুঝতে দিন, যে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। কারোর কাছে থেকে এক্সপেকটেশন রাখবেন না, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলে না। আর আগে মানুষের মনে ছলনা থাকে না, থাকে অত্যন্ত ভালোবাসা। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সে একদিন আপনার পায়ে এসে পড়বে।